কাজে 2 দিনের জন্য ঢাকা গেছিলাম, তবুও ওই সেন্ট্রাল মিটিং করার জন্য আমার তারেক সাহেব বিলোষণ করতেছে 17 থেকে আমাদের যিনি প্রধানমন্ত্রী হবেন চেয়ারম্যান সাহেব, ওনারও মিটিং করলাম। মানে একদিনও বাকি নেই, সকাল থেকে আরম্ভ হয় রাত 12টা 1টা পর্যন্ত, শরীর কোলাবে মতো। এখন যে আমার ছেলে যে বুঝাইলো ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, আমরা বুঝছেন না বুঝেন নাই? মারা বুঝছেন আমরা? মানে অসচ্ছল মহিলারা এই কার্ডটা পেলে প্রতি মাসে সরকার 2500 বা 3000 করে টাকা আপনাদের নামে দিবে। তাহলে আপনারা সচ্ছল হলেন। আর কৃষকদের যে কোনো জিনিস আপনারা কিনতে চান এই কার্ডে আমরা লিস্ট করব, সেই কার্ডে আপনি সেলো মেশিন কিনেন, সার কিনেন, বীজ কিনেন, কীটনাশক কিনেন, ট্রাক্টর কিনেন, যে দাম হবে তার এই কার্ডে দিবেন, অর্ধেক দাম আপনি দিবেন, অর্ধেক দাম সরকার বুঝতে দেবে। বুঝতে পারছেন? এটাই বুঝেছিল। আর কৃষি ঋণ যাদের ছিল 10,000 টাকা পর্যন্ত, তাদেরকে সমস্ত কিছু আমাদের সরকার সুদ সহ মৌকুফ করে দিবে সরকার গ্রহণ করলে। এইটা আমাদের জন্য একটা শান্তি, তাই না? এই এলাকাটায় অনেক ছেলে মেয়েদের চাকরি দেয়, চাকরি দেওয়া দরকার। আমরা প্রোগ্রাম করেছি 1 বছরে কমপক্ষে 1 কোটি ছেলে মেয়েদের চাকরি দিব। 1 কোটি, সারা বাংলাদেশে 1 কোটি চাকরি। এই চাকরি যারা যারা পড়াশোনা করছে, আর তোমরা পড়াশোনা করে তাড়াতাড়ি করা হোক চাকরির জন্য, আর যারা পড়াশোনা করে বসে আছে চাকরি নাই, তাদের চাকরি দেওয়া হবে। আগে তো কিছুদিন আগে চাকরি দিতে আপনার প্রায় 20 লাখ, 10 লাখ, 18 লাখ এরকম টাকা লাগবে। এখানে একটা পয়সাও লাগবে না, 1 পয়সা খরচ করতে হবে না। বাপ মায়ের সবাই এমনি চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী, যার যে যোগ্যতা আছে এই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। তাহলে বাপ মারা একটু কৃষি কার্ডে, এই ফ্যামিলি কার্ডে টাকা পাইল, কৃষকরা ভর্তুকি পাইল, কৃষি ঋণ মৌকুফ পাইল, ছেলে মেয়েরা সব চাকরি পাইল। তাহলে একটা সমাজের একটা স্থিতিশীলতা আসবে না, একটা শান্তি আসবে আর কি। অন্তপক্ষে এই চিন্তাগুলো থাকবে না। সকল চিন্তা, সকল অভাবই কিন্তু সকল দুষ্কর্মের মূল, তাই না? এই যে ধরেন আপনার অনেকের খবর নিয়ে করে আসলাম, আমরা সব ইঞ্জিনিয়ার এই যে আমি খবর নিয়ে করে আসলাম, লোকটা অনেক ভালো ছিল। ওই খুঁজে 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 বলতো আমার এই জায়গায় একটা ব্রিজ দিতে হবে, এই জায়গায় স্কুল দিতে হবে, এটা বিষয়ে আমি একটু দেখেন না, একটু বিল্ডিং করা যায় কিনা, এই রাস্তাটা এই রাস্তাটা কালভার্ট দেন না, এরকম ভাবে খুঁজে খুঁজে কাজ করে। এখন 18 বছর থেকে তো আমরা নাই মানে আমাদেরকে 1-11-এ 1-11 সময় আর্মিরা একেবারে মিথ্যা কেস দিয়েছে, আমার নামে কেস, ম্যাডামের নামে কেস, তারেক রহমান নামে কেস, সব কিন্তু মিথ্যা। এরকম করে প্রায় 50-60 জনকে আমাদের রাজনীতি থেকে বাইরে রাখে। এবং আপনার 18 সালে যখন আমরা কেসে মুক্তি পাইলাম, তারেক সাহেব মুক্তি পাইছে, আমিও মুক্তি পাইছি। তারেক সাহেবকে যে মুক্তি দিছে এই লোকের রাত্রেই মাত্র তারপরে 5 টাকা নিয়ে পালাইছে। ব্যাপারী পাড়া থেকে মাঠের ঘাট যাতায়াতের রাস্তা, রাস্তার উপর ব্রিজ নির্মাণ, উত্তর মহামারী বাজারের মামলা নিষ্পত্তি, এটা এটাই। আচ্ছা, ইলেকশন কয়দিন আছে? এখন আমি যদি ইলেকশনে পাস না করি, যা যা ক্ষমতা কি করতে পারবো? পারবো? কেমনে পারবো? পাস করলে আমি সেটাই বললাম, পাস না করতে পারবো না। আর আমি জানি আপনারা সবাই আমাকে ভোট দিবেন, আমি আপনাদের ভোট চাওয়ার দরকার নাই, এমনি ভোট দিবেন আপনারা, কারণ ভালোবাসেন। বসে আসছেন তখন আমিও আসছি, আমরা এখানে কিন্তু কেউ নাই যে আমাকে ভোট দিবেন, আছে কেউ? তাহলে আমি কেন আপনাদের আবার চ্যানেলও দেখালাম? আর বলার অর্থটা হলো যে ভোটটা নিয়ে এক ধরনের ইদানিং একটা দল জামাত ইসলাম, এরা একটু ঝামেলা করার চেষ্টা করছে। ঝামেলাটা কি? ব্যালট পাবেন নাকি পারেছে বাইরে, এগুলা বোরকার নিচে ওদের যে কিছু মহিলা আছে এগুলো নিয়ে 10টা 12টা করে ঢুকবে, তারপরে পালাবে। এখন তো আর ওইভাবে সিল মারতে পারবে না।
এবং অনেকে হয়তো ওখানে যারা প্রিসাইডিং পুলিশ অফিসার আছে ওদের সঙ্গে আঘাত করে টাকা দিয়ে হয়তো 2-3টা করে বেলা দিয়ে মারবে। এগুলি প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সকলকে ভোট দিতে যেতে হবে। সকলে যদি ভোট দিতে চান তখন তো আর আপনার ভোটটা অন্য কেউ দিতে পারবে না, না গেলে দিতে পারবে। যখন দেখলো যে যায় নাই ওগুলো ব্যালট ছেড়ে দিতে পারবে। এই সুযোগটা আমাদের দেওয়া উচিত হবে না। তাহলে আমরা একটা দিন কষ্ট করতে পারি না। আমরা একটা দিন 12 তারিখে সকলে মিলে সকালবেলা আমরা ভোট দিতে যাবো ইনশাআল্লাহ। এটা আপনাদের ঠিক রাখতে হবে। এবং আমাদের কেন্দ্র কমিটির সভাপতি কোথায়? জিয়র ভাই মামা, আপনার প্রত্যেক কেন্দ্র কমিটি কত জনের? 236 জন কেন্দ্র কমিটির মেম্বার। এই 236 জন এই মেম্বার আপনারা সকালবেলা ফজরের নামাজ পড়বেন কেন্দ্রের মাঠে। এটার জন্য যদি আপনার এই যে শর্ট কেনা লাগে, কাপড় কেনা লাগে, এটা আপনি তখন নিজেরা নামাজ পড়ে লাইন ধরলাম। এই লাইন ধরার পরে আমাদের মা বোনেরা যখন যাবে তাদের লাইন ছেড়ে দিলেন, আগায় দিলেন। আপনারা যখন একটু বয়স্ক আছেন তারা একটু আগায় গেলেন। এইভাবে করতে করতে আমাদের ভোটগুলো কালেকশন করতে হবে। এখানে 4400 অন্তপক্ষে 4000 ভোট যাতে কাস্ট হয়। যত বেশি কাস্ট হবে তত ধানের শেষে ভোট বেশি পড়বে। কাজে এটা আপনাদের একদিনের জন্য প্রতিজ্ঞা করতে হবে। এই যে আপনার মধ্যে অবনতি হচ্ছে, এর উন্নতি তো আমরা চাই নাকি? আমি এখানে যা যা লেগে দিতে সব কাজ করে দেব, কিন্তু ভোটটা আমার বেশি পেতে হবে। কেন? কারণ আমি তখন বলতে পারবো, প্রধানমন্ত্রীকে বলতে পারবো যে আমার এত লোকে ভোট দিতে, যারা 20,000 ভোট পেয়ে পাস করছে ওদেরকেও যা বরাদ্দ দিলেন আমাকেও সেই বরাদ্দ দিবেন, আমি এদের দিতে রাজি। আমার অনেকখানে ধরেন এখানে ভোট আছে 4 টাকা দেখা, এবং এই শক্তি নাকি আমার জন্য না আপনাদের জন্য? আপনাদের জন্য। এই জন্য যা মানুষের বরাদ্দ পাবে তার সাথে আমি 10 নম্বর খরচ জানি। আমার একটা খালি নদী বন্ধন করতে লাগবে আপনার কয়েক হাজার কোটি টাকা। এই যে নিয়মটা ভাঙতেছে, যে সানন্দবাড়ি ভাঙতেছে, এই যাও ওই ভাঙ্গরবাদ ভাঙতেছে, জিঞ্জেরা ভাঙতেছে, তারপরে ওই ঝর্ণা ভাঙতেছে, এগুলি আপনার সব ঠিক করতে হবে, তাড়াতাড়ি ঠিক করতে হবে। এই পোল্লা গান্ধী ব্রিজ আমি 3 বছরের মধ্যে শেষ করছিলাম না? ওখানে তো আগের মধ্যে এমপিরা বলছিল যে এটা হবেই না, মানে এগুলো কোনোদিনও করা সম্ভব না। আর এমন অবস্থা ছিল দেখে কিন্তু তাই মনে হচ্ছে বালু, 2 পাশে বালু, মাঝখানে নদীর প্রমাণে ভাঙিয়ে কেমনে হবে, তাই ছিল না? কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়। যেখানে দিয়ে বালু ঠিক হয়ে সেখানে কিন্তু আমরা কষ্ট করে আমাদের চেষ্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এইভাবে সকল কাজগুলো আমরা করতে চাই। আমি আদানের পরে বলবো কথা হলো, আমাদের এই জায়গায় পর্যাপ্ত রাস্তা নাই। আমরা উত্তরবঙ্গের ব্রিজ থেকে রাস্তা পাকা করে চাই। আমরা হাঁটাচলা করতে পারি না, অনেক রাস্তাগুলো ভেঙে যায়, এবং আমাদের উত্তরবঙ্গের ব্রিজ থেকে রাস্তাটা খুবই খারাপ। অনেক ধুলোবালি, আমরা স্কুল কলেজে যাইতে পারি না, বাজার ঘাট করতে পারি না, আমাদের কষ্ট হয়, গাড়ি ঘোড়া চালাইতে পারে না। তো আমি মিলাদ ভাইয়ের কাছে একটি আশা করেছি যে আপনি এই রাস্তাটি বেরিয়ে পাকা করে দেবেন। এগুলো আমার কোনটা বললাম, উত্তর মহামারী দেখে দাও, দেখা
উত্তর মহামারী বাজার ব্রিজের দক্ষিণ পাশ হতে পশ্চিম দিকে আনামের বাড়ি পর্যন্ত নদী সংস্কার ও কাজে হাত পাঠাচ্ছে। ওর নাম কি? শিউলি। শিউলি। আরে এটা শিউলি রাস্তা, এটা হয়ে যাচ্ছে। আমরা এটা আগে ধরবো, কি বলে? আমরা এখানে কাজের মধ্যে এটা আগে ধরবো। এটা ছোট্ট মেয়ে আবদার করছে। ওরটা আগে করে বাকি 16টা আছে আপনাদের। 16টা এক করবো, কিন্তু ওরটা আগে ধরবো। হ্যাঁ, সবাই তোমারটা একটা করে দিয়ে যা বরাদ্দ দরকার আমি ব্যবস্থা করে দেবো। তাড়াতাড়ি সরকার গঠনের আগে দিয়ে দিব করে দেবো। এগুলো তো করে আসছি আমি, আমার জানা আছে কিভাবে করতে হয়। এখন আমরা ভোট দেবো কিসে? আপনারা ভোট দেবেন কিসে? কখন? দুপুরবেলা গেলে কিন্তু হবে না। আপনাদের জন্য হলো আগে ভোট দেবো, পরে ভাত খাবো। ঠিক আছে? আবার খিদে লাগে, এখন খিদে লাগে নাই? আপনারা দুপুরে খাবার খাইছেন? আমিও খাইছি, অচিন্তা করেন, আমিও খাইছি। আমিও খাইনি, আপনারাও খান নাই। সেদিনও আমরা ভোট না দিয়ে আপনারাও খাবেন না, আমিও খাবো না। ঠিক আছে? আগে ভোট নিব, পরে ভাত খাবো, আপনাদের স্লোগান। আর যদি আমাদের ভাইরা, বাবারা, চাচারা ওনারা যদি ভাত খেতে চায়, ভোট তো দিয়ে আসবেন, রান্না করবেন, তাই না? তো ভোট যদি ভাত খেতে চান তখন কি করবেন জানেন আপনারা? তখন একটা কথা বলতে হবে, বলবেন যে আগে ভোট দাও, পরে ভাত খাও। এটা বললে পরে তারা সব মনে পাবে। ভাত যদি না দেয় তাহলে যাবো, কিন্তু অনেকে আমার বিশ্বকাতা করে খাবার দেবো, তখন তোমার আরো লোক দেখাও কাজে আছে কিনা দিবি, আমরা চেক করতে পারবেন। ভোট যারা দেবে না, ভাত নাই। একদিন কষ্ট করতে হবে, একদিন কষ্টে আপনি সারা জীবনের 18 বছরে যে কাজগুলো হয় নাই, এই 5 বছরে তার চেয়ে ডাবল কাজ হয়েছে। আপনাদেরকে এটা মানতে হবে, ইমান সহকারে আপনাকে বলতে হবে যে আমরা সকালবেলা ভোট দেব, তারপরে ভাত খাবো। এটা যেতে হয়। আপনার কি বলবে? আপনি কি বলতে চান বলেন। আচ্ছা ঠিক আছে, এগুলি আসলে আমি এমনি হইনি এখনো। আমি আসবো সমানে আসতে করে যা যা আছে ওয়েট করে দেবো, তাই না? কিন্তু আগে তো হইতে হবে। এটা আমাকে দেখেন, আমাকে পরীক্ষা দেওয়া লাগে। আওয়ামী লীগ বেশি, আওয়ামী লীগ কি আমি তো জানি। আপনারা অনেক না না ভাই, এই কেন্দ্রে সবচেয়ে, এই ইউনিয়নের সবচেয়ে কম ভোট হয়েছে। আমাকে আমার ভয় নাই, আমাদের কোন নেতা কর্মী আপনাদের ডিস্টার্ব করবে না। কিন্তু গণতন্ত্রের জন্য, দেশকে বাঁচানোর জন্য, এই এলাকাকে উন্নত করার জন্য, আপনার নিজের ভালোর জন্য, ভালো থাকার জন্য, পুলিশের দৌড়লি না খাওয়ার জন্য আপনি একসঙ্গে তাদের সাথে ভোট দেবেন। ঠিক আছে? তাহলে আমরা 12 তারিখে ভোট দেবো কিসে? আমাদের মার্কা কি? সবাই হাত ধরে বলে দেবে, তাদের শেষ মার্কে ভোট দিবেন। তাহলে আপনাদের আমি অনেক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আপনারা যদি এবার ওই দুঃখ মোচন করতে চান যে ইউনিয়নে কম ভোট, দুঃখ করতে কিন্তু বলি আমাকে আমরা ভোট কম দিচ্ছিলাম, এবার যাতে ভোট কম না হয়। সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই। বিলাস ভাই, একটা কথা ছিল, একটা কথা, শেষ একটা কথা। আপনি বলছেন আপনি যদি এমপি হন তাহলে এই অত্র অঞ্চলের উন্নয়ন করবেন। আমি চাই যে আপনার সহ এই অঞ্চলে যে ছেলেপেলেরা রয়েছে তারা নিজেরা উন্নয়ন করে, তারা নিজেরা উন্নয়ন করতে গেলে শিক্ষার হার বাড়াতে হবে। আমার এলাকায় শিক্ষার একদম বাজে, সবাই নেশাগ্রস্ত, খেলাধুলার জন্য মাঠ নাই, একটা হাই স্কুল নাই। হাই স্কুলে যেতে গেলে আমাকে 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে হয়, প্রায় 3 কিলো দূরে। এই ব্যাপারে আমাদের নেতাকর্মী কেমন কিছু বলে নাই। আমি জানি না সেখানে হাই স্কুলের কথা বলছে কিনা। এইটা আমি চাই শিক্ষার হার বাড়ুক এই অঞ্চলে, বাড়ানোর জন্য এই কথা বললাম, এটা জরুরি। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা না থাকলে এই মেরুদণ্ড ঠিক হবে না।